আবারও হিট অ্যালার্ট। ভয়াবহ তাপপ্রবাহে শহর নগর বন্দরে ওষ্ঠাগত প্রাণ। সতর্কতা থাকবে আরও 3 দিন। নোয়াখালীর সোনাইমুড়ির নতুন কূপে খনন শুরু। 4 মাসে কাজ শেষের টার্গেট। প্রতিদিন মিলবে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস, যুক্ত হবে জাতীয় গ্রিডে। এবং স্থবিরতা কাটল চট্টগ্রামের বে টার্মিনালের। সিঙ্গাপুর দুবাইয়ের কোম্পানির সঙ্গে চুক্তির প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন। অপেক্ষা সরকারের গ্রিন সিগন্যালের। বাংলার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। ভয়াবহ তাপপ্রবাহে শহর নগর বন্দরে ওষ্ঠাগত প্রাণ। তীব্র গরমে নাভিশ্বাস শ্রমজীবী মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত রোগী। তপ্ত রোদে পুড়ছে ক্ষেতের ফসল। ধান ফল সহ ব্যাপক ক্ষতি হচ্ছে বিভিন্ন ফসলের। এমনকি গরমে রেণু পোনা উৎপাদনও প্রায় বন্ধের পথে। ক্ষতির মুখে কৃষক ও মৎস্য চাষিরা। প্রখর রোদকে সঙ্গী করেই শুরু হয় সকাল। বেলা গড়ার সঙ্গে সঙ্গেই তপ্ত হয় সূর্য, পুড়ে ফসলের মাঠও। 15 দিন পরই নওগাঁয় বোরো ধান কাটার মৌসুম শুরু। তার আগেই খরতাপে ধানে দেখা দিয়েছে চিটা রোগ। পানির স্তর নেমে যাওয়ায় ঠিকমতো সেচও দেওয়া যাচ্ছে না। এতে তাপপ্রবাহে ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষকেরা। ধানের ভেদ পানি থাকতেছে না, মাটি শুকিয়ে যাচ্ছে, মেশিনওয়ালারা পানি দিতে পারছে না। পানির প্রচন্ড সংকট, মাঠ একবারে ফাটে চৌচির হয়ে গেছে। খরতাপে দিনাজপুরের অধিকাংশ বাগানে লিচুর শতকরা 25% ক্ষতি হয়েছে। লিচুর গুটি ঝরে পড়ছে। পানি ছিটিয়ে কোনো রকমে গাছে লিচু টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা বাগান মালিকদের। বাগানের মুকুল জ্বলে যাচ্ছে, কড়া জ্বলে যাচ্ছে। এখন শেষ পর্যন্ত কি হবে আল্লাহই ভালো জানে। পানি দিচ্ছি, বাগানে বীজ দিচ্ছি, এমনিতে ফলন কম। এবার অন্যান্য ফসলের জমিরও একই অবস্থা। বারবার জমিতে সেচ দিয়েও কোনো সুফল মিলছে না। অন্যদিকে চরম বিপর্যয় নেমে এসেছে রেণুপোনা ও মাছ উৎপাদনেও। বৃষ্টির অভাব আর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানিশূন্য পুকুরগুলো। সামান্য পানিতে রেণু ও পোনা দিলে তা গরমে মারা যাচ্ছে। এতে লোকসানের মুখে পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা। এই সময় প্রচুর সিজনে মাছ বেচা কিনা করি, এই গরমের কারণে আমরা মাছ বেচতে পারছি না। ফেটে খোঁড়া খোঁড়া যাচ্ছে, কিভাবে আমরা উৎপাদন করবো? মাছ পাঠাচ্ছি, মাছ যাইতে যাইতে গরমে মরে যাচ্ছে। হ্যাচারি মালিক সমিতির দেওয়া তথ্য মতে যশোরের 36টি হ্যাচারিতে বছরে 1.5 লাখ কেজি রেণু উৎপাদন হয়, কিন্তু বর্তমানে খা করছে হ্যাচারিগুলো। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। তাপমাত্রার খবর জানাতে এই মুহূর্তে চুয়াডাঙ্গার কোর্ট রোড এলাকায় আছেন রিপোর্টার মাহফুজ মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। সকালের দিকে আকাশ মেঘলা থাকায় কিছুটা হলেও সূর্যের প্রখরতা কম ছিল। একদিনের ব্যবধানে প্রায় 2 ডিগ্রি তাপমাত্রা আজ কম ছিল। আজ দুপুর 3টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে দিনের বেশিরভাগ সময় গরম অনুভূত বেশি হয়েছে। জলীয় বাষ্প 70% পর্যন্ত ছিল সকালে। দুপুরের পর জলীয় বাষ্প কমতে থাকায় গরমও অনেকটা কমতে শুরু করে। তাপদাহ বেশ কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় চলমান রয়েছে। তাপদাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। সবচেয়ে খেটে খাওয়া এবং নিম্ন আয়ের মানুষগুলো বেশি ভোগান্তিতে পড়ছে। আমি স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে শহরে লোকজনের উপস্থিতি অনেক কম রয়েছে। কম থাকার কারণে ইজি বাইক, রিক্সা, ভ্যান চালকদের ভাড়াও কম হচ্ছে। তার কারণ হচ্ছে শহরে মানুষ ঘর থেকে প্রয়োজন ছাড়া তেমন একটা বের হচ্ছেন না। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের স্টোর কিপার হাদিউজ্জামানের সাথে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে সদর হাসপাতালে প্রায় 5,000 মতো স্যালাইন মজুদ রয়েছে। স্যালাইন মজুদ থাকার কারণে ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত স্যালাইন সরবরাহ করা সম্ভব হবে। স্যালাইনের কোনো ঘাটতি থাকবে না বলে তিনি জানিয়েছেন। আপাতত চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা আবারও বাড়বে আগামীকাল। তাপমাত্রা কম হওয়ার কোনো সুযোগ নেই। তাপমাত্রা আবারও বাড়তে থাকবে। জেলায় তাপপ্রবাহ আবারও চলমান থাকবে। চুয়াডাঙ্গা কৃষি বিভাগ, মৎস্য প্রাণী সম্পদ বিভাগ সম্পদ সুরক্ষায় খামারি এবং মালিকদেরকে নানা ধরনের নির্দেশনা দিচ্ছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে। আর একটা বিষয়,
বিষয় যে হচ্ছে আমাদের দামোদর উপজেলাতে ভূগর্ভের পানি অনেক নিচে নেমে যাওয়ায় স্থানীয়রা মাটি খনন করে নিচে মোটর বসিয়ে পানি তুলছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে গরমের সর্বশেষ। সরাসরি ছিলাম চুয়াডাঙ্গায়। গ্যাসের সন্ধান পাওয়ায় নোয়াখালীর সোনাইমুড়ির নতুন কূপে খনন কাজ শুরু হয়েছে। ৩,২০০ মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স। সংস্থাটি জানায়, খনন শেষে প্রতিটি জোন থেকে প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে। পুরোদমে চলছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আম্বরনগরে সন্ধান পাওয়া নতুন গ্যাস কূপের খনন কাজ। ৩,২০০ মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স। সোমবার সংস্থাটির 2 শতাধিক প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক খনন কাজে অংশ নেন। বাপেক্স জানায় 120 দিন চলবে খনন কাজ। ইতোমধ্যে স্থাপন করা হয়েছে ড্রিলিং রিগ। 4টি জোনে প্রাকৃতিক গ্যাস মিলতে পারে বলে আশা করছে সংস্থাটি। খনন শেষে প্রতিটি জোন থেকে প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে, যা বাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। বেগমগঞ্জ 4 নম্বর ওয়েস্ট কূপ খনন প্রকল্পের ড্রিলিং টার্গেট 3200 মিটার এবং সাসপিক সার্ভে অনুযায়ী এখানে 4টি জোন গ্যাসের সন্ধান পাওয়া যেতে পারে। রোদের ভিতরেও আমাদের কর্মকর্তা, কর্মচারীরা, ইঞ্জিনিয়াররা এবং স্টাফরা সবাই মিলে নিরলসভাবে ঈদের ভিতরেও এই মালামাল সরবরাহ করে এখানে নিয়ে এসে এই খনন কাজের উপযোগী করে তুলেছে। বেগমগঞ্জে 1976 সালে প্রথম গ্যাসের সন্ধান মেলে। 1978 সালে দ্বিতীয় কূপে গ্যাসের সন্ধান মিললে সেগুলো ড্রিলিং করা হয়। তবে পরবর্তীতে ওই দুটি কূপে কোনো গ্যাস পাওয়া যায়নি। 2013 সালে তৃতীয় কূপের সন্ধান মিললে ড্রিলিং শেষে ওই কূপ থেকে গ্যাস প্রোডাকশনে যায় বাপেক্স। ড্রিলিং কাজ শেষ হবে দ্রুততম সময়ের মধ্যে। দেশে গ্যাসের চাহিদার প্রতি লক্ষ্য রেখে আমরা কর্মকর্তা, কর্মচারীরা খুব দ্রুত কাজ করতেছি। 2025 সালের মধ্যে সরকারের পক্ষ থেকে 46টি নতুন অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খনন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, নোয়াখালী। সব স্থবিরতার অবসান ঘটিয়ে বে টার্মিনাল নিয়ে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সরকারের সম্মতি পেলেই চলতি বছর জুন এবং জুলাইয়ে এই দুটি সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। নগরীর পতেঙ্গায় একেবারে বঙ্গোপসাগরের উপকূলবর্তী প্রস্তাবিত বে টার্মিনালের ডিজাইন পরিকল্পনা ইতিমধ্যে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। একই সাথে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রথম পর্যায়ে 500 একর ভূমিও বুঝে নিতে যাচ্ছে যারা প্রশাসনের কাছ থেকে। বাকি ছিল বে টার্মিনালের 3টি অংশে বিনিয়োগে আগ্রহী দেশ এবং প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক চুক্তি। অবশেষে সেই জটিলতাও কাটতে শুরু করেছে। চলতি বছরই সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। টোটাল বে টার্মিনালটা হবে আপনার বিদেশি বিনিয়োগে। সেই জন্য একদিক দিয়ে যেরকম আমাদের বিদেশি বিনিয়োগটা আসবে, বিদেশি আমাদের ডলার আসবে, মানে প্রচুর বিলিয়ন ডলার, পাশাপাশি ওদের যে টেকনোলজি সেটাও আমরা শিখতে পারবো। 2023 সালে অনুমোদিত মাস্টার প্ল্যান অনুযায়ী 6 কিলোমিটার দীর্ঘ হবে এই বন্দর। এর মধ্যে চট্টগ্রাম বন্দরের নিজস্ব জেটি 1500 মিটার দৈর্ঘ্য হলো। সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ডের জন্য প্রস্তাবিত জেটির দৈর্ঘ্য হচ্ছে 1225 মিটার করে। আর এতে বিনিয়োগের পরিমাণ 4 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। এছাড়া আরেকটি প্রতিষ্ঠান আবুধাবি বন্দর অন্তত $1 বিলিয়ন বিনিয়োগের প্রস্তাব নিয়ে অপেক্ষা করছে। বে টার্মিনাল যত দ্রুত শুরু করা এবং শেষ করা ততই কিন্তু কস্ট অফ ডুইং বিজনেস কমবে। এখান থেকে কিন্তু বাই রোড কানেক্টিভিটি খুব ভালো, রেল কানেক্টিভিটিও খুব ভালো এবং ওয়াটার কানেক্টিভিটি খুব ভালো। বে টার্মিনালের অবকাঠামোগত উন্নয়নে সহায়তা দিতে যাচ্ছে বিশ্ব ব্যাংক। সাগরের উপকূলবর্তীর পাশাপাশি ব্রেক ওয়াটার সুবিধা থাকায় অন্তত 14 মিটার গভীরতার যে কোনো আকৃতির জাহাজ সহজে নোঙ্গর করার সুবিধা পাবে এই বে টার্মিনালে। কিন্তু বিনিয়োগ তুলে আনতে পণ্য হ্যান্ডেলিং চার্জ বাড়ানো হলে তা হিতে বিপরীত হবে বলে শঙ্কা বন্দর ব্যবহারকারীদের। চট্টগ্রাম বন্দরে এখন এক্সিস্টিং অবস্থায় যে গুডউইল বা যে নিরাপত্তাটা আমরা এখন আছে, এই সমমানের নিরাপত্তা অথবা তার থেকে আরও বেশি যেন নিরাপদ থাকে। এই টার্মিনালটাকে
এমনভাবে করা হোক যাতে করে 24 আওয়ার্স নেগেটিভ মানে জাহাজের মুভমেন্টগুলো থাকে। এখানে বছরে কন্টেনার হ্যান্ডেলিং হবে 50 লাখের বেশি। বর্তমানে চট্টগ্রাম বন্দর কন্টেনার হ্যান্ডেলিং করছে 30 থেকে 32 লাখ। চলতি বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত হবে দেশের অর্থনীতির জন্য সোনালী সময়। এই সময়ে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ডের সাথে বে টার্মিনাল নিয়ে চুক্তি করবে বন্দর কর্তৃপক্ষ। এরপর শুরু হবে ভূমি সংস্কার সহ অবকাঠামোগত উন্নয়ন। নানা জটিলতার সত্ত্বেও পরিকল্পনা অনুযায়ী 2026 সালের মধ্যে এই বে টার্মিনালকে অপারেশনে নিয়ে যেতে চায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পতেঙ্গার বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। কক্সবাজারের টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণের ঘটনা 1 মাস বন্ধ থাকলেও আবারও এক পল্লী চিকিৎসক সহ 2 জনকে অপহরণ করা হয়েছে। পরিবারের কাছে দাবি করেছে 6 লাখ টাকা মুক্তিপণ। পুলিশ জানায় প্রতিদিনের মতো চেম্বার শেষ করে রোববার রাত 9টায় টেকনাফের বাহারছড়া শামলাপুর এলাকা থেকে বাড়ি ফিরছিলেন পল্লী চিকিৎসক জহির উদ্দিন। তার সঙ্গে সিএনজি অটোরিকশায় আরও একজন যাত্রী ছিলেন। পথে শামলাপুর হুয়াইকং সড়কে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে তাদের যাওয়া হয় পাহাড়ের দিকে। পরে সিএনজি চালক বিষয়টি তার পরিবারকে জানান। অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশের একাধিক দল। মেয়াদোত্তীর্ণ চিংড়ির ফিড সংরক্ষণ করায় বাগেরহাটে একটি হ্যাচারিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। ধ্বংস করা হয় আমদানিকৃত ফিড। দুপুরে শহরে সিপি বাংলাদেশ লিমিটেড নামে একটি হ্যাচারিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় 1 বছর আগে মেয়াদ শেষ হওয়া 46 প্যাকেট গলদা চিংড়ির খাবার জব্দ করা হয়। এ ঘটনায় হ্যাচারির মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির জনকের সমাধিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান ইয়াও ওয়েন। পরে বঙ্গবন্ধু সহ 1975 সালের 15 আগস্ট প্রাণ হারানো সবার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেয়। এ সময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলি আফিফা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন চীনের রাষ্ট্রদূত। পঞ্চমবারের মতো শুরু হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ অনুশীলন এক্সারসাইজ টাইগার লাইটনিং। এর মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় করবে দুই দেশের সেনা সদস্যরা। সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুশীলনের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান। যৌথ অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মির সম্পর্ক আরও শক্তিশালী হবে। এর আগে 2017 ও 2021 সালে যুক্তরাষ্ট্রে এবং 2022 ও 2023 সালে বাংলাদেশে আয়োজন করা হয় টাইগার লাইটনিং অনুশীলন। আগামী 2 মে শেষ হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের যৌথ অনুশীলন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আবারও হিট অ্যালার্ট। ভয়াবহ তাপপ্রবাহে শহর নগর বন্দরে ওষ্ঠাগত প্রাণ। সতর্কতা থাকবে আরও 3 দিন। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।